ও গিয়ে দাও দাও দাও, দে তো দে তো দে তো। না থামো থামো থামো, ও গে থামো থামো। প্লাস নাই বাড়িতে বারবার আমি বলছি কি চুয়া ছুঁস না খিচংলে তুরুনি দাঁত গবিয়ে দিবে। হাড্ডি উঠি টামটা না, কি হলো? খুবই শক্ত আছে ওদের দাঁত। শক্ত থাকবে না, হাড্ডি ঠিকই দিয়েছে, লাগছে দাঁত নিয়ে যায়। বাপরে বাপরে, বিল করে দিয়েছে খিদরতে, বিল করে দিয়েছে। আঙুলের ভিতরে বিল করে দেবে, দেখ না, দেখলো গাছ কেউ কেটা কাটা ফেঁকা দিবে। ওই চুয়ার দাঁত তো শক্তই থাকে না। ওইটাও কেটে নিবে ভাই। তো এটা গাছটা কেটেছে সকালে, একবার একবার গাছটা কেটা নামিয়ে দিলে। বা আঙুল কেটে নিল চংড়া। ছুবানা, আচ্ছা শোনা, ছুবানা, ঠিক আছে, আর ছুবো না ওকে। একশো ঘন্টা বেলা কান ছিল বেলা চুহা কিনা লিবে, কি করলে আঙুল কেটে? চংড়ার আঙুলটা কেটে কি করলো? দেখ না, এতটি শক্ত গাছকে ওই ছিলা ফেঁকা দিলে চংড়ার খিচ্চাঙ্গলিকে কত জোরে ওই কাটলে দাঁত। দেখ এতটি শক্ত গাছকে কেটে দিলে ওই। দাঁত কামড়ে নিলি তুই। হ্যালো গাইস, তো আমি আজকে কিন্তু অনেক বিপদের মুখ থেকে বেঁচেছি, কারণ চুহাদের যে এতটাই দাঁতটা তীক্ষ্ণ থাকে যে ওরা যদি দাঁত কামড়ায় তো হাড়কে ওরা ভেঙে দেয়, টুকরো টুকরো করে দেয়, সেরকম ব্যাপার। তো কিন্তু আল্লাহ তাআলাই বাঁচিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে হসপিটাল গিয়েছিলাম। কেউ বলছে নিয়ে যেও না, কেউ বলছে নিয়ে যাও। তার জন্য একটা মনের ধাঁধাটা একটু আমি দূর করার জন্য নিয়ে চলে গিয়েছিলাম। তার জন্য ডাক্তারকেও জিজ্ঞাসা করেছিলাম যে বিলাতি চুহা দাঁত কামড়ালে কিছু হবে? তো বলেছিল কি না, কিছু হবে না, শুধু ওটা একটু ব্যথাটা হবে আর কিছু না। আবার জিজ্ঞাসা করেছিল কি কতটি কামড়িয়েছে? তো আমি বলেছিলাম যে দাঁত একবারে কামড়ে নিয়েছে গুদ্দা পর্যন্ত একেবারে। হাড়ে যদি চলে যেত, হাড়ের দাঁতটা লেগে যেত, তো অসুবিধা অনেক অনেক হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলাই বাঁচিয়েছে। তো কী করব, বিলাতি চুহাটা ভেবেছে যে আমাকে ও ছুতে এসেছে, তার জন্য আমাকে হয়তো মারবে বা ক্ষতি করবে, তার জন্য কিন্তু দাঁতটা কামড়িয়ে নিয়েছে। তো ওকে কিন্তু কোনো জ্ঞান বুদ্ধি নেই, ওকে ও আর মেরে ধরেও হবে না। তার জন্য আমি কিন্তু ওকে শুধু বলেছি কি দাঁত কামড়িয়ে নিই, এর থেকে আর বেশি কিছু না। ওদেরকে কিন্তু মারা যাবে না, একদম না। ওদেরকে একদম বুদ্ধি নেই, তার জন্য নিজেকে বাঁচানোর জন্য সবাই কিন্তু করে, কিন্তু বাচ্চা ভাবছে যে আমি নিয়ে খেলবো, আর বিলাতি চুহা ভাবছে যে আমাকে মারবে। এটাই হচ্ছে ওদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছিলো, তার জন্য দাঁতটা কামড়িয়েছে। তার জন্য আমি আবার গিয়েছিলাম হসপিটাল থেকে আসার পথে ওর জন্য ঘাসও কিনেছে সাবিনা আব্বু, আর নিয়েছি একটা আমি জুনিয়র হরলিক্সও কিনে নিয়েছিলাম। বাড়ি এসে কিন্তু আমি হ্যান্ডি প্লাস বসিয়ে দিল সাবিনা আব্বু, আর আসার পথে কেক কিনে নিয়ে এসে দিল, সেটাই কিন্তু খাচ্ছে রাজা। হ্যান্ডি প্লাস বসিয়েছি, ওটা কিন্তু ও দেখছে যে এটা কী বসিয়েছে। ও তো ছোটো বাচ্চা, বুঝতে পারে না যে আমার দাঁত কামড়ে নিয়েছে আঙুলে, তার জন্যই ঘাসটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওকে আমি দিয়েছি। বিট্টু নাম রেখেছিলাম শখ করে। তো আমি ভাবছি যে ও যার কাছ থেকে আমি নিয়েছি ওকে আমি দিয়ে চলে আসবো, আর বাড়িতে রাখবো না। ঘাসটা পাওয়ার পরে খুব আনন্দ করে খাচ্ছে ও। তো গাইস, এখান থেকে ভিডিওটি শেষ করছি। রাজার ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।